নমস্কার, আমার নাম সন্দীপ সেনগুপ্তা। এটা ইলেকট্রিক ভেহিকেলস বাংলা। ওয়ার্ল্ডের দুটো সবথেকে বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে ফোক্সওয়াগেন আর এদিকে টয়োটা। ওরা দুজনের ফিউচার প্ল্যানস কি, ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে ওদের মতামতটা কি, আর সেটা কিভাবে ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিটা আর মার্কেটটাকে ইম্প্যাক্ট করবে, সেটা নিয়ে একটা ছোট্ট অ্যানালিসিস এই ভিডিওতে। সব থেকে আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ফোক্সওয়াগেনটা একটা খুব বড় পেরেন্ট গ্রুপ, যার ভেতরে অনেকগুলো কোম্পানি আছে। অডি, স্কডা, বেন্টলি, বুগাটি, ল্যাম্বরগিনি, পর্শে আর ডুকাটি, এগুলো সব কোম্পানিগুলো ফোক্সওয়াগেন পেরেন্ট গ্রুপ কোম্পানির আন্ডারেই আসে। এবার 2018 একটা খুব বড় কন্ট্রোভার্সি হয়েছিল। ওই সময় ফোক্সওয়াগেন কী করতো, ওদের যে এমিশনস যে টেস্ট হতো গাড়িতে, সেই সময় ওরা সফটওয়্যার দিয়ে ওদের এমিশন লেভেলসটা কম করে রাখতো, আর তারপরে কাস্টমারকে বিক্রি করার পর সেই এমিশন সেটা খুবই হাই থাকতো, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হিসাবে এটা বেশি থাকতো। তো সেই কন্ট্রোভার্সিটা যখন সামনে আসলো তখন ফোক্সওয়াগেনের অনেক লস হলো। তারপর সেটা থেকে রিকভার করার জন্য ওদের সিইওটাকে ওনারা রিপ্লেস করলেন আর একজন নতুন সিইও আসলো। এই নতুন সিইও উনি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের খুব বড় সাপোর্টার। উনি ইলেকট্রিক ভেহিকেলসে খুব ইনভেস্টমেন্ট করা শুরু করলেন, আর এটারই রেজাল্ট এখন পাওয়া যাচ্ছে। 2020-তে ফোক্সওয়াগেন গ্রুপ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার্স অফ ইলেকট্রিক ভেহিকেলস, টেসলা 1 নম্বরে। আর ওদের এইম হচ্ছে যে 2025-এর ভেতরে ওরা মার্কেটে 1 নম্বর ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে চায়। এবার এটার ইন্ডিয়ার জন্য কি সিগনিফিকেন্স রাখছে? প্রথমে আপনারা জানেনই ইন্ডিয়াতে ফোক্সওয়াগেন আছে, কিন্তু সেভাবে একটা মার্কেট গ্রিপ করতে পারেনি যেরকম ওদের প্রেজেন্স গ্লোবালি আছে। কিন্তু এটার কারণটা কি? ফোক্সওয়াগেন কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে। ইন্ডিয়াতে ওদের দুটো ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে, একটা হচ্ছে পুনেতে আর একটা ঔরঙ্গাবাদে। আর ইনফ্যাক্ট ম্যানুফ্যাকচারিং এত বেশি যে ইন্ডিয়া থেকে এক্সপোর্টও করছে ওরা, নট অনলি ডেভেলপিং কান্ট্রিজ বাট ডেভেলপড কান্ট্রিজে ওরা গাড়ি ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে এখান থেকে গাড়ি। তো এই যে জিনিসটা হচ্ছে, তারপরেও ফোক্সওয়াগেন ইন্ডিয়াতে মার্কেট গ্রিপ করতে পারেনি। তার কারণ হচ্ছে যে গাড়িগুলোর, ভেহিকেলসগুলোর দাম বেশি, তারপরে আপনার মেনটেনেন্স চার্জেস বেশি। কিন্তু এইবার ফোক্সওয়াগেনের জন্য একটা খুব ভালো একটা অপরচুনিটি আছে ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা সবাই জানি যে কীভাবে ইলেকট্রিক ভেহিকেলসকে পুশ দিচ্ছে। আর ফোক্সওয়াগেনের অলরেডি এইম হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলসে ওরা একটা মার্কেট গ্রিপ করতে চায়। আর অলরেডি ওরা ইন্ডিয়াতে ওদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে, তো ওদের ইম্পোর্ট ডিউটিটাও দিতে হবে না, যেটা টেসলা ফেস করছে। তো এইসব সব ফ্যাক্টরস ইনক্লুড করে এটা সেফলি অ্যাজিউম করা যায় যে ফোক্সওয়াগেন ডেফিনেটলি ইন্ডিয়াতে ওদের একটা গ্র্যান্ড এন্ট্রি প্ল্যান করছে। অ্যাটলিস্ট ওদের করা উচিত, কারণ এটা একটা খুব বড় অপরচুনিটি ইন্ডিয়াতে। কিন্তু আবার যদি আপনি অপোজিট এন্ডে দেখেন, টয়োটা কোম্পানির যে প্রেসিডেন্ট আকিও টোয়োডা, উনার থিঙ্কিংটা একদম কন্ট্রাডিক্টরি। উনি বলছেন যে ইলেকট্রিক ভেহিকেলস আর ওভার হাইপড। উনার হিসাবে নেক্সট যেটা টেকনোলজি আসতে লাগে সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলস গাড়ি। আর টয়োটা এটা নিয়ে খুব কাজ করছে। ইনফ্যাক্ট ওদের একটা মডেল টয়োটা মিরাই, এটার বিষয়ে আপনাদেরকে এই চ্যানেলে আগেও বলেছিলাম, সেটা খুব ভালো করছে। ইনফ্যাক্ট এদের নেক্সট জেনারেশন যেটা টয়োটা মিরাই, জাস্ট রিসেন্টলি একটা ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ করেছে। প্যারিস, ফ্রান্সের রাস্তায়, পাবলিক রাস্তায় সে চালিয়ে 1000 কিলোমিটারের রেঞ্জ পেয়েছে টয়োটা মিরাই সেকেন্ড জেনারেশন। কিন্তু প্রবলেমটা এটাই যে হাইড্রোজেন ফুয়েল সেল ইনফ্যাক্ট এখন খুবই নিশ টেকনোলজি হয়েছে, সেটার উপরে কাজ চলছে, সেটা এখনও প্র্যাকটিসে আসার জন্য সময় লাগবে। ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে মাত্র 400 হাইড্রোজেন রিফিলিং স্টেশন আছে। বেশিরভাগগুলোই আছে জাপান, তারপরে ক্যালিফোর্নিয়া আর এদিকে জার্মানি। আর এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে সেলসে। 2018-এ টয়োটা মিরাইয়ের সেল ছিল 1800 ইউনিটস, 2019-এ সেটা নেমে হয়ে গেল 1500 ইউনিট। আর লাস্ট ইয়ার 2020-তে মাত্র 500টা টয়োটা মিরাই গাড়িটা বিক্রি হয়েছে। কারণ ইলেকট্রিক ভেহিকেলস এখন টেকনোলজিটা সেটাই এখন সবাই প্রেফার করছে। তো পুরো মার্কেটে এখন বেশিরভাগ ইলেকট্রিক কার্সই প্রেফার করছে, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা বেশি ভালো, চার্জ করতে পারবে রাস্তায়, যেখানে জায়গায় জায়গায় চার্জিং স্টেশনগুলো আছে। আর এই মার্কেট ট্রেন্ডটা দেখে তো এটাই মনে হচ্ছে যে লজিক্যাল ফ্লোটা, টেকনোলজির লজিক্যাল ফ্লো হচ্ছে আইসি, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, এদের সময় শেষ হয়ে আসছে। নেক্সট ট্রানজিশনটা ডেফিনেটলি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলে, আর তারপরে হয়তো হাইড্রোজেন ফুয়েল সেল গাড়িগুলো আসতে পারে। কিন্তু টয়োটার প্রেসিডেন্ট উনি মানছেন যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন থেকে ডাইরেক্ট জাম্প হবে হাইড্রোজেন ফুয়েল সেলে। তো এখন দেখতে হবে ওনার যে এই প্রেডিকশনটা কতটি সত্যি। আর যদি পরের দিকে গিয়ে যদি এটা যদি সত্যি না হয়, ওনাদেরকে যদি চেঞ্জ করে আবার ইলেকট্রিক ভেহিকেলস ইনভেস্ট করতে হয়, তাহলে উনি কিন্তু রেসে পেছনে থেকে যাবেন। আর
টয়োটা একটা খুবই স্ট্রং কোম্পানি, খুব ভালো ওদের কোয়ালিটি প্রোডাক্টস ওরা বানায়। তো আমরা চাইবো না যে টয়োটা বিজনেস থেকে আউট হয়ে যায়। আমরা অলরেডি এই দেখেছি আমরা নোকিয়ার সাথে কি হয়েছে। টাইমের সাথে চেঞ্জ হতে হবে, যদি না হতে পারে তাহলে রেস থেকে আউট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আপনাদের মতামত ডেফিনেটলি শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সাথে আবার দেখা করতে পারবো। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।